ব্রত হোক বা উপবাস, সাবুদানার এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। এত মজা পাবেন, শুধু উপবাস নয়, অন্য যে কোনো দিন বানিয়ে খেতে ইচ্ছা করবে। সুস্বাদু এবং স্বাস্থ্যকর এই একটা মাত্র পদ থাকলেই উপবাসের দিনেও মনের সুখে খেতে পারবেন। খুব সহজে রেসিপিটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। 1 কাপ সাবুদানাকে আমি 3-4 কাপ জল দিয়ে 2 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। জলের মাপটা কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবেন। একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সাবুদানাটা কতটা ঝরঝরে হয়ে ভিজেছে। হাতে করে দেখিয়ে দিচ্ছি, দেখুন যতটা জল লাগার সেটুকুই লেগেছে। বেশি জল দিয়ে যদি এটাকে ভেজাতে যান তাহলে কিন্তু বানাতে অসুবিধা হতে পারে। আর এখানে নিয়েছি 150 গ্রাম রাঙালু, যেটাকে আমি খোসা সহ সিদ্ধ করে নেওয়ার পরে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা গাজর, গাজরটার আগে থেকেই খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে কুড়িয়ে নেব। গাজর গ্রেট করা হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি 1/2 কাপ কুড়ানো নারকেল। আমি এখানে একটা পুর বানিয়ে নিচ্ছি, তার জন্য সমস্ত জিনিসগুলো একে একে মিশিয়ে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি কোরানো নারকেল, সাথে দিচ্ছি কিছুটা কাজু কুচি, এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। দিচ্ছি আমন্ড কুচি, এটাও না চাইলে নাও দিতে পারেন। সাথে দিচ্ছি এলাচ গুঁড়ো, এটা কিন্তু অবশ্যই দেবেন, তাহলে সুন্দর একটা গন্ধ হবে। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, এতে কিন্তু পুরের টেস্টটা আরো অনেক বেশি বেড়ে যাবে। পুর আমার রেডি। নিয়ে নিচ্ছি সিদ্ধ রাঙালু, একদম মোলায়েম করে এটাকে মেখে নিয়েছি। আপনারা হাতে করেও এই কাজটা করে নিতে পারেন, শুধু দেখবেন যেন গাঁট না থাকে। এর সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবুদানা। এর সাথে মিশিয়ে দেব কিছু মশলা। প্রথমেই দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এখানে আমি আর একটা উপকরণ নিয়েছি, সেটা হলো কাঁচা চিনেবাদাম, যেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি 3 টেবিল চামচ চিনেবাদামকে গুঁড়ো করে নিয়েছি। নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি, নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি, সাথে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে এটাকে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু চামচ দিয়ে পুরোপুরি মাখা যাবে না, সেই জন্য হাত দিয়ে এটাকে একটু চেপে চেপে মাখলে খুব সুবিধা হবে। এখানে আমি রাঙালু ব্যবহার করেছি, রাঙালুর পরিবর্তে আপনারা শুধু আলুটাও ব্যবহার করতে পারেন। দেখুন এইভাবে মেখে নিয়েছি। এরপর এটাকে বানিয়ে নেব, তার জন্য দেখুন এরকম একটা প্লাস্টিক ব্যবহার করছি। প্রথমেই এটাতে একটু তেল গ্রেজ করে নিচ্ছি, যাতে চিটে না যায়। এরপর এখান থেকে কিছুটা নিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে গোল করে পাতলা করে মিলে নিয়েছি। এরপর এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু বেশি করে দিচ্ছি, আপনারা চাইলে কমও করতে পারেন। এরপরে এইভাবে মুড়ে দেব। এরপরে যেটা বাইরে বেরিয়ে গিয়েছে সেটা একটু এইভাবে সাইজ করে নিচ্ছি। এটা বানানোর পরে থালাতে রাখতে যাবেন না, ডাইরেক্ট যে প্যানেতে বানাবেন সেই প্যানেতে রেখে দেব, না হলে চিটে যেতে পারে। তার জন্য প্যানটাকে প্রথমেই একটু তেল গ্রিজ করে নিচ্ছি।
এরপর এটাকে গ্যাসে বসিয়ে দিচ্ছি। এরপর একটু ঘি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন কিংবা ঘি দিয়েও। তবে এটা যদি অন্যদিন বানাতে চান সেক্ষেত্রে সরষের তেলটা না ব্যবহার করলেই ভালো হবে। প্রথমেই এটাকে উল্টাতে যাবেন না, কারণ এটা কাঁচা আছে, সেই জন্য ভেঙে যেতে পারে। এইভাবে একটু নাড়িয়ে দিচ্ছি। একটু লো ফ্লেমে রেখে ধীরে ধীরে এটাকে ভাজবেন, তাহলে এটা খুব সুন্দর মুচমুচে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে মোটামুটি 4 মিনিটের মতন ভেজে নিয়েছি, তৈরি হয়ে গিয়েছে। এরপর সার্ভ করে দেব। এরপরে যখনই উপবাস করবেন তখন এই রেসিপিটা নিশ্চয়ই ট্রাই করতে চাইবেন। জানি ইতিমধ্যেই অনেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছেন, কিন্তু যারা করেননি তারা আজই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন রেসিপির সাথে। দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। সত্যি বলছি, বাদাম মুখে পড়ছে, কাজু মুখে পড়ছে এবং ক্রিস্পি, আর ভিতরে এত সুন্দর পুর, অপূর্ব লাগবে।